সবাইকে আইসিটি কর্নার থেকে স্বাগত জানাচ্ছি। যারা 2026 সালের মার্চ মাসে নতুন এমপিও, বিএড স্কেল, উচ্চতর স্কেল ইত্যাদির জন্য অনলাইনে এমপিও আবেদন করেছিলেন, তাদের ফাইলগুলো কিন্তু ডান হতে শুরু করেছে। আমরা এমপিও ফাইলের অবস্থানটা অনলাইন থেকে কিভাবে চেক দিব সে প্রক্রিয়াটি একটু দেখে নিই। আমাদেরকে ইএমআইএস এর ওয়েবসাইটে আসতে হবে। আমরা গুগলে ইএমআইএস লিখে দিলেই হবে। ইএমআইএস এর ইন্টারফেসে আসলে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আপনারা এমপিও কাজের যে ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে সেটি দিয়ে জাস্ট লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে 3টি অপশন পাবেন। তার মধ্যে একদম ডান দিকে লাল কালারের যেটা রয়েছে এমপিও মডিউলে আপনারা ক্লিক করে দিবেন। এমপিও মডিউলে ক্লিক করলে মূলত আপনারা প্রতিষ্ঠানের এমপিও ফাইলগুলো সব একসাথে দেখতে পারবেন। আমরা এমপিও মডিউলে ক্লিক করব। এখানে আমরা অনেকগুলো অপশন পাবো। অনলাইন অ্যাপ্লিকেশন, নিউ, আর্কাইভ। যেহেতু আমরা আবেদন করেছিলাম, সো আমরা আর্কাইভ থেকে অ্যাপ্লিকেশন লিস্টগুলো দেখে নেব। এখানে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানের এমপিও আবেদনের ফাইলগুলো দেখাবে। আপনি চাইলে প্রত্যেকটা পৃষ্ঠায় আরো বেশি করে দেখাতে পারেন। নিচে ক্লিক করলে আপনারা 50, 100 এভাবে দেখাতে পারেন। লক্ষ্য করেন এখানে এমপিও ফাইলগুলো ডান হয়েছে। এই যে রিসেন্টলি একটা আবেদন করা হয়েছিল, সেটি কিন্তু আজকে ডান হয়েছে। তো আপনার ফাইলটি ডান হয়েছে কিনা সেটি আপনি মোবাইল বা কম্পিউটার দিয়ে খুব সিম্পলি চেক দিতে পারবেন। দেখেন প্রোগ্রামার কর্তৃক ডান হয়েছে। যে ফাইলটি ডান হয় সেটি আর রিজেক্ট হয় না, খুব শীঘ্রই সেটা ইএফটিতে যুক্ত হবে। আপনি চাইলে এই ফাইলগুলো উপরে যে অনুমোদনের অবস্থা লেখা রয়েছে সেখানে ক্লিক করেও কিন্তু আপনি দেখতে পারেন কোন ক্যাটাগরির ফাইল দেখবেন। আপনি যদি ডানগুলো দেখতে চান, ডান সিলেক্ট করে দিবেন, শুধুমাত্র যে ফাইলগুলো ডান হয়েছে সেগুলো চলে আসবে। আপনি যদি রিকমেন্ড দেখতে চান, সেক্ষেত্রে যে ফাইলগুলো রিকমেন্ডেড হয়েছে বা রিকমেন্ডেড অবস্থায় আছে সেগুলো দেখতে পারবেন। তো মোটামুটি এটাই হচ্ছে প্রসেস। যাদের ফাইলগুলো ডান হয়েছে কনগ্রেচুলেশন, যাদের ডান হয়নি আশা করছি 2-1 দিনের মধ্যেই ডান হয়ে যাবে।